কিছুক্ষণ আগেই দোহা ডায়মন্ড লিগে ইতিহাস গড়েছেন নীরাজ চোপড়া। তাকে এতদিন ধরে একটা প্রশ্নই বারবার করা হতো, তিনি যেখানেই যাক, প্রেস কনফারেন্স বা কোনো বড় কোনো ইভেন্টে, তাকে বারবার একটা প্রশ্নই তাড়া করে বেড়াতো যে তিনি কবে 90 মিটার মার্কটা ব্রিজ করবেন। আর শেষমেশ তিনি সেই প্রশ্নে জবাব দিয়ে দিলেন। আই থিঙ্ক এর থেকে আর ভালোভাবে জবাব দিতে হয়তো তিনি পারতেন না। আজকে দোহা ডায়মন্ড লিগে কিছুক্ষণ আগেই তার থার্ড অ্যাটেম্পটে 90 মিটার মার্কটা তিনি ব্রিজ করেন। 90.23 মিটার থ্রো করে নীরাজ চোপড়া ইতিহাস গড়লেন আজকে দোহাতে। ফার্স্ট থ্রোতেই তিনি 88 মিটার থ্রো করে তিনি কিন্তু এই বছরই, চলতি বছরই শেষের দিকে যে টোকিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে সেখানে তার জায়গা নিশ্চিত করে ফেলেছিলেন। কিন্তু নীরাজ চোপড়া কখনোই কমেতে সন্তুষ্ট হয় না। থার্ড থ্রোতে একটা ঐতিহাসিক থ্রো করে তার যে 90 মিটার নিয়ে যে প্রশ্নটা ছিল সেটার কিন্তু জবাব দিয়ে দিলেন নীরাজ চোপড়া। এর আগে 2022 সালে স্টকহোমের ডায়মন্ড লিগে সেখানে নীরাজ চোপড়া তার হাইয়েস্ট থ্রোটা করেছিলেন এর আগে, সেটা হচ্ছে 89.94 মিটার। এবং তারপর যেখানে তিনি যেতেন, মিডিয়া, জার্নালিস্ট, রিপোর্টার সবাই তাকে একটাই প্রশ্ন করতো যে নীরাজ ইজ দ্য নেক্সট 90 মিটার। এরপর হয়তো তারা সেই প্রশ্নটা করবেন না, কারণ নীরাজ সেই 90 মিটার মার্কটা ব্রিজ করে ফেলেছেন। এই যে দোহা ডায়মন্ড লিগ, এর আগে নীরাজ চোপড়া তিনি একজন নতুন কোচকে ঠিক করেন, না সেটা হচ্ছে জেন জেলেনি। এই জেন জেলেনি তিনিও একজন বিখ্যাত একজন জ্যাভলিন থ্রোয়ার, তিনিও এর আগে তার অনেক রেকর্ড রয়েছে। আর সবাই এটাই মনে করছিল যে জ্যান জেলেনির কোচিং এর নীরাজ হয়তো সেই 90 মিটার মার্কটা ব্রিজ করে ফেলবেন, আর সেটাই যেন সত্যি হলো এবার। অন্যদিক থেকে দেখতে গেলে আমরা যদি শেষ 1-2 বছর দেখি, নীরাজকে কিন্তু চোট আঘাতও একটুখানি ভুগিয়েছে। বেশিরভাগ কম্পিটিশনের আগেই তিনি কিন্তু একেবারে পুরো ফিট ছিল এটা কিন্তু বলা যায় না। এমনকি অলিম্পিকের আগেও তার কিন্তু একটু চোট নিয়ে তিনি কনসার্ন ছিলেন। কিন্তু এই দোহা ডায়মন্ড লিগের আগে তিনি কিন্তু বলেছেন যে এইবার তিনি কিন্তু একেবারে ইনজুরি ফ্রি। তার যে একটা গ্রয়েন ইনজুরি ছিল এটা তাকে সমস্যায় ফেলেছিল বেশ কয়েকটা সময়। এইবার কিন্তু পুরো ইনজুরি ফ্রি নীরাজ, আর তাই প্রেডিক্ট করা হচ্ছিল যে এইবার হয়তো সেই 90 মিটার মার্কটা হয়তো ব্রিজ করে ফেলেন নীরাজ চোপড়া। আর সেইটাই হলো। আমরা এর আগে বহু রাত জেগে নীরাজ চোপড়ার ইভেন্ট দেখেছি, সে দোহা ডায়মন্ড লিগ হোক বা অলিম্পিক বা অন্য কোনো ইভেন্টে, আর কখনোই নীরাজ চোপড়া আমাদেরকে ব্যর্থ করেনি। তিনি প্রত্যেকবার আমাদের মন জিতেছেন, কোনো সময় গোল্ড জিতে, কোনো সময় সিলভার জিতে। বাট আজকে যেন সত্যি এইটা একটা স্পেশাল ফিলিং পুরো ভারতবাসীর জন্য। নীরাজ চোপড়া, এতদিনের যে একটা অপেক্ষা ছিল সেই অপেক্ষাটার অবসান হলো। নীরাজ চোপড়া হ্যাজ ফাইনালি ব্রিজ 90 মিটার মার্ক। এরপর তাকে আর কি প্রশ্ন করবেন? এবার কি 95 মিটার? ভেবে নিন আপনারা।